হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্য থেকে দুটো গুণ আমি আপনাদের সামনে তুলে ধরছি, দুটো গুণ। আর এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন কোন ছেলেকে জামাই করবেন। যাদের কন্যা সন্তান আছে তাদেরকে আমি অনুরোধ করছি, মেয়েকে বিবাহ দিতেই হবে। মেয়েকে ঘরে রাখার জিনিস নয়, মেয়েকে বিবাহ দিতে হবে। তো কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না, মনে রাখবেন ফেঁসে যাবেন। কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ আছে। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা একটু বক্তব্যটাকে একটু গুরুত্ব দিন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ আছে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কোন লোকটাকে বলে? আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছিলাম সৎ কাকে বলে, তবু একবার বলে দিচ্ছি। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। কথাটার এতটা গুরুত্ব, বাড়িতে গিয়ে ভাববেন। কোন, আর 2 নাম্বার হচ্ছে ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন, বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায়, ছোট্ট ইন্টিবার ছেলে, এমন ছেলেকে কোনোদিন জামাই করতে যাবেন না। ওই ছেলের হাতে মেয়ে দেওয়া মানে আপনার জীবনটা নষ্ট, মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া। ছেলেটা ইনকাম করে কিনা খবর নেবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবারে আসছি, এমন একজন টিচারের নিয়ে আলোচনা আজকের হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবার আসছি। সৃষ্টিকর্তা বলছেন যে তোমার দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা। 3 নাম্বার হলো কি জানেন? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা কোথায় আছে? কোরআনে লেখা আছে। এই কোরআনে আছে। এই কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 29 নম্বর পারা বা খণ্ডে, সূরার নাম সূরা কিয়ামার 4 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই সহজ সরল বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব অথবা পুড়ে ছাই হয়ে যাব? সৃষ্টিকর্তা আর পরকালে আমাদের কাউকে তুলতে পারবে না। সৃষ্টিকর্তা বলছে এটা কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই, পরকালেও দেখবি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য কথা! কোরআনের এই কথাকে নিয়ে চ্যালেঞ্জ করলো। কোরআনের এই কথাকে নিয়ে কোরআনের ভুল বের করতে গেল কে? গবেষণা করলো কে? থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক। লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন? এই সেই কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, আর আপনি কোথায় পড়ে আছেন? শুনে নিন, এ কোরআনের পরিচয় এবার দিচ্ছি। এ কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত বা বাক্য অবতীর্ণ হলো। কোরআনের প্রথম বাক্যের নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো।
এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, কিন্তু 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, এডুকেশনের কথা। 92 জায়গায় লেখা আছে। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, শিক্ষার যে কতটা দাম, মূল্যায়ন যারা করেছে, যারা মূল্যায়ন করেছে তারাই বুঝেছে। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি এই কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কার মদিনাই জানেন। বাস্তব বলছি, এই কোরআনের ভিতরে আছে, শুনে নিন, 250 রকমের হারাম, 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে। কোথায় আছেন আপনি? সুতরাং এই কোরআনকে মূল্যায়ন করুন, দেখবেন হিন্দু মুসলিম যারা কোরআন কিনে গবেষণা করেছে তারাই পেয়েছে। রাগ করবেন না, আবার বহু তথ্য দিচ্ছে, আমি আপনাদের কাছে দিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। চলো এবার আসছি, এখন আলোচনা চলছে আমাদের কার? আল্লাহ, ওই সৃষ্টিকর্তার কেতাব আর সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা চলছে। এরপরে আসছে আপনি সৃষ্টিকর্তাকে মানবেন কেন? আপনি একবার চিন্তা করে দেখেছেন? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা বৈজ্ঞানিকের বাবারও নেই ক্ষমতা। মনে রাখবেন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোয়, 2 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকাই বেরোয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ কালো, কেউ ফর্সা, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর আমি সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? চলুন এগিয়ে যাই, চলুন এগিয়ে যাই একটু। সৃষ্টিকর্তা বলছেন, তোদেরকে একটু বুদ্ধি দিলাম, আমি সৃষ্টিকর্তা তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তুই কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি সৃষ্টিকর্তা আল্লাহ, আমি একটা পৃথিবীতে ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি মাটির তলা থেকে তত ঠান্ডা ঠান্ডা পানি বেরোবে, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বেরোবে। ভাবতে পেরেছেন? আমাদের কোনো চিন্তা নেই, কোনো চেতনাই নেই। আপনি সৃষ্টিকর্তাকে কোথায় পাবেন? কোথায় পাবেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তাকে পেতে গেলে সব জায়গায় সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আছে, আপনি খুঁজেই পাননি, খুঁজেই পাননি। চলেন এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে ইবাদতের জন্য একটা ঘর আছে আমার, সেই ঘরটার নাম হলো মসজিদ। মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। কোরআনে বলা হয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সেখানে বলা হয়েছে কি? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এবার আসছি মসজিদের ইমাম, মসজিদের দায়িত্ব কারা নেবে তাদের সম্পর্কে প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্যের শুরুতেই। তারপরে আসছি মসজিদে যিনি নামাজ পড়ে তাকে বলা হয় ইমাম। মনে রাখবেন, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন, স্যালারি বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন কেন? মনে রাখবেন, আমি নিজেই
আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, এক্সপিরিয়েন্সটা আমার ভালোই আছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে, 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের অবস্থা, 6 জনের সংসার চলতে গেলে একটা সংসারে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? একটা অ্যামাউন্ট বলুন, একটা অ্যামাউন্ট বলুন না, কত টাকা লাগতে পারে? খুব কম করে 15,000 কলকাতার জমিনে, 15,000। তো আমি 5,000 টাকা বাদই দিলাম, কমসে কম 10,000 টাকা। তো আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালাতে যান কিভাবে? আপনি ভেবেছেন কোনোদিন? আপনার মনটা চায় আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আইসিএসসি বোর্ডে পড়ুক, আইসিএসসি বোর্ডে পড়ুক, সিবিএসসি বোর্ডে পড়ুক। আপনি এইসব চিন্তা ভাবনা করেছেন কেন? ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলেরাও সিবিএসসি বোর্ডে পড়ে একজন মাস্টার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক? বাড়ি থেকে ভাববেন। এবারে আসছি, যিনি মসজিদে আজান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এলাকায় যত মসজিদ আছে মুয়াজ্জিনদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের আজানটাকে শুদ্ধ করে নেবেন। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল ভুল ভুল, উল্টো পাল্টা আজান দেয়, ভুল। হয়তো আপনারা বোঝেন না, আম মানুষ, যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, যারা সত্যি অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা নলেজ রাখেন, যাদের জ্ঞান আছে, তারা বুঝতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। অতএব মুয়াজ্জিনদের অনুরোধ করছি, আপনি ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নেবেন। আপনার আজান যদি অশুদ্ধ হয়, ভুল হয়, সমস্যা হয়ে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তার পরিচয় দিলাম, সৃষ্টিকর্তার কেতাবের পরিচয় দিলাম, সৃষ্টিকর্তার ঘরের পরিচয় দিলাম। এবারে আলোচনা হবে সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের আলোচনা। এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে প্রায় বলে ফেললাম অনেকক্ষণ ধরে, 1.5 ঘন্টার কাছে বকে ফেলেছি শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে। আরও অনেক আলোচনা আছে, কটা বলবো আপনাদেরকে, জাস্ট শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি যে নবীর আলোচনা করব। নবীদের আলোচনা করতে গিয়ে নবীর উপরে একবার আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুন, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবু, মনে আছে না আউট হয়ে গেছে? এইসব রে, বাচ্চাটা বলছে 3টে। দেখেছেন বাচ্চার ব্রেনটা কিরকম, দেখেছেন? আমাদের ব্রেনের থেকে বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার। যাই হোক, তবে এখনকার বাচ্চারা অত্যাধিক মোবাইল ঘাঁটে, তো ঘেটে 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 এক একবার করে ফেলে। চলেন, আল্লাহর পরিচয় 4টে বলেছিলাম, নবীদের পরিচয় হলো 3টে। 3টে কি কি একটু দয়া করে শুনে নিন। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নম্বর হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, মনে রাখবেন। সত্যিকারের যিনি নবী হবেন তিনি চরিত্রবান হবেন। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, 100%। 2 নম্বর হলো, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন তার মাধ্যমে। কিন্তু আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা, এই কোরআনুল কারীম নাজিল করা। চলুন
আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিচয়টা এবার দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জানেন? কুরাইশ বংশে, তাই তো? চলো, কার নাম কুরাইশ তার বায়োডাটাটা একটু বলে দিই। আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুই জানি, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এইটুকুই জানি। মদিনায় তার কবর, এইটুকুই জানি। কিন্তু নবীর বায়োডাটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন একটু এগিয়ে যাই। কোন বংশ বললেন? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। চলুন, কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসিম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, ছোট তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছেন আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর কন্যা সন্তান 4টে। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখানে ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলে অভাব ছিল? না হযরত আলী কোটিপতি লোক ছিলেন? তাও নয়। শুনে নিন।